চলো আজ একটা গল্প শোনাই। আলাদিনের আশ্চর্য প্রদীপ। এককালে চীন দেশে মোস্তাফা দর্জি, তার বউ ও ছেলে আলাদিন বাস করত। 14 বছরের আলাদিন কোনো কাজ করত না, শুধু খেলে বেড়াতো। একদিন আলাদিন রাস্তাতে খেলছিল। এমন সময় একটা দুষ্টু জাদুকর এসে তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোর চাচা, আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। একথা শুনে আলাদিন ভাবল, সে তো কখনো চাচার কথা শোনেনি। অবাক হয়ে বলল, আমার বাবা তো এখন বেঁচে নেই। বেঁচে নেই, বলে উঠল জাদুকর। এরপর কান্নার সুর তুলে বলল, আমার দাদা বেঁচে নেই? তাহলে তোমাদের তো খুব অভাব। এই নাও, কিছু টাকা মাকে গিয়ে দিও, কাল আমি তোমাদের বাড়ি যাব। জাদুকর চলে গেল। আলাদিন আনন্দের সাথে বাড়ির দিকে চলল। সে বাড়ি গিয়ে পকেট থেকে টাকাগুলো বের করে মাকে দিয়ে বলল, মা, আমি আমার চাচাকে দেখেছি, তার কাছ থেকে টাকা কড়ি পেয়েছি। আলাদিনের মা চমকে উঠে বলল, বাছা, তোর তো কোনো চাচা নেই। আলাদিন তখন মাকে সব কথা খুলে বলল। পরদিন সন্ধ্যের পর দুষ্টু জাদুকর আলাদিনের বাড়ি এলো, খাওয়া দাওয়া করলো, আর গল্পের ছলে জানতে পারল আলাদিন অলস প্রকৃতির ছেলে, কোনো কাজ করে না। তখন জাদুকর বলল, এ তো ভালো স্বভাব নয়। তারপর আলাদিনকে কাছে টেনে বলল, তুমি যদি চাও তোমাকে একটা দোকান করে দেব। পরের দিন সকালবেলা জাদুকর আলাদিনকে নিয়ে বাজার গেল। তারপর ঘুরতে ঘুরতে শহর পেছনে ফেলে মাঠ ঘাট পেরিয়ে একটা পাহাড়ের কাছে এসে পৌঁছলো। জাদুকর বলে উঠল, আর আমরা যাব না, এখানে একটা মজার জাদু দেখাবো তোমাকে। তুমি কিছুটা শুকনো কাঠ খড় জোগাড় করে নিয়ে এসো। আলাদিন কথা মতো তাই করল। জাদুকর সেগুলোকে এক জায়গায় জড়ো করে আগুন লাগিয়ে দিল। তার সাথে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। আর তখনই মাটি কেঁপে ভীষণ শব্দে মাটি দুভাগ হয়ে গেল। বেশ বড় একটা গর্ত দেখা গেল। তার মুখে একটা পাথরের গায়ে বড় একটা আংটা। এসব দেখে আলাদিন খুব ভয় পেয়ে গেছিল। এরপর জাদুকর তাকে কাছে ডেকে ওই আংটা তুলে গর্তের ভিতরে যাবার পরামর্শ দিল। কিন্তু আলাদিন ভয় যেতে চাইল না। তখন সে একটা আংটি দিয়ে বলল, তোর যদি কোনো বিপদ হয় এই আংটি তোকে রক্ষা করবে। আরও বলল, তুই গর্তের ভেতরে একটা খোলা দরজা পাবি, সেটার ভেতরে ঢুকবি, তারপর 3টে ঘর পাবি। সেই ঘরগুলো পেরিয়ে একটা বাগান পাবি। বাগানের ভেতর গিয়ে দেখবি একটা উঁচু মঞ্চে প্রদীপ জ্বলছে। সেটা ফু দিয়ে নিভিয়ে বাতিটা সাথে করে এনে আমাকে দিবি। আলাদিন আংটি পেয়ে একটু সাহস পেয়ে আংটা খুলে গর্তের সিঁড়ি বেয়ে নেমে গেল। 3টে ঘর, বাগান সব পেরিয়ে মঞ্চের কাছে গিয়ে প্রদীপটা নিভিয়ে সাথে করে নিয়ে ফিরে আসলো গর্তের মুখে। আর সাথে করে কিছু মণিমুক্তও নিয়ে এলো পকেট ভর্তি করে। জাদুকর আলাদিনকে ফিরে আসতে দেখে গর্তের বাইরে থেকে বলল, আগে প্রদীপটা আমাকে দে, তারপর গর্ত থেকে উঠে আয়। আলাদিন কি ভেবে বলে উঠল, চাচা, আগে আমি গর্ত থেকে উঠে আসি, তারপরে প্রদীপ দেব। এই শুনে জাদুকর রেগে গেল, আগে প্রদীপ আমার হাতে দে। আলাদিন আবার না করে। জাদুকর এতে আরও রেগে হুঙ্কার দিয়ে বলে, তুই তাহলে মর। সঙ্গে সঙ্গে গর্তের মুখটা পাথর দিয়ে বন্ধ করে দিল। গর্তের ভেতর থেকে আলাদিন চাচা চাচা বলে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু দরজা খুলল না। কিছুতে কিছু করেও দরজা খুলল না। এমন সময় হঠাৎ তার চাচার দেওয়া আংটি মাটিতে কোনোভাবে ঘষা লেগে একটা ভয়ঙ্কর দৈত্য এসে দাঁড়ালো তার সামনে।
বিকট হাসি হেসে বলল, আমি তোমার গোলাম, তোমার কি চাই বলো।